জাস্ট দেখো, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। না আমি তো ম্যাপ দেখে দেখে যাচ্ছি, ম্যাপ যেদিকে রাস্তা ঘোরাচ্ছে এদিকে। এই দেখো, এরা হেডলাইটটা জ্বালায় না কেন কে জানে, বুঝতে পারছি না। ভিডিও কলে নিয়ে নিয়েছি মা দিদিদের। ভিউটা এই দিকটা, এইটা হচ্ছে পুরো বাংলাদেশ। ওই যে নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে, এই যে নৌকা, এই যে নৌকাগুলো, এইগুলো সব হচ্ছে বাংলাদেশের, এগুলো ইন্ডিয়ান না পুরো। আর ওই পাশে ওইটা হচ্ছে তোমার বাংলাদেশের যত সময় সিলেট, মানে সিলেট, বাংলাদেশের সিলেট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান টেরিটরি, আর ওই পাশেই বর্ডার আছে, ওই পাশেই বাংলাদেশ। গুড মর্নিং। বেরিয়ে পড়েছি হোটেল থেকে, বেরিয়ে হাই রোডে উঠে পড়েছি, আর কোনো সমস্যা হবে না। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডাউকি রিভার। এটা একটা নাম আছে ক্লিনেস্ট রিভার হিসাবে। এবারে সেটা এখন ঘড়িতে বাজে, লেট হয়ে গেছে, ঘড়িতে প্রায় 8টা বাজে। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। এবারে দেখা যাক রাস্তা কেমন হয় সেই নিয়ে। লেট আছে, সোজা কিছু দূর গিয়ে তারপরে ডান দিকে যেতে হবে। এই হলো রাস্তা। এখন খুবই ফাঁকা, বিকজ এখন অফিস আওয়ার্স বা স্কুল আওয়ার্স স্টার্ট হয়নি। তো মানে মেন ব্যাপার হচ্ছে কী বলো তো, ঘুরতে আসলে সে তুমি বাইক আসো বা নিজের পার্সোনাল গাড়ি, এখানে মানে গাড়ি ভাড়া করো, তুমি যদি যত সকাল সকাল বেরোতে পারবে না, তত তোমার যানজট কম হবে, টাইমও সেভ হবে। এবার আমরা কী করি যে ঘুরতে আসলে পরে সকালে উঠতে চাই না বা ভালো লাগে না। পার্সোনালি আমি আমার কথা বলছি, আমার যেমন সকালবেলা উঠতে একদম ভালো লাগে না। এবার আমি আমাদের তো আজকে সেই ভোর 6:30 বেরোনোর কথা ছিল, প্রি তো উঠে গেছে 5:30টার সময়, 5টার সময় উঠে গেছে, উঠে আমাকে টাকাটাই করছে। আমি সেই উঠতে এই লেট হয়ে গেছে, আর কিছুই না। এবার আমরা এখান থেকে যাব লেফট সাইডে, মানে ওই দিকটা একটু চাপের আছে, একদম ওই কোনা ঘেসে যায়। এবার আমরা এখান থেকে যাব এদিকে। হ্যাঁ, ভিউ অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন পাহাড়ের ওপর আস্তে আস্তে উঠছি, আর সাইডের ভিউ অলরেডি দেখো, অলরেডি ভিউ চেঞ্জ। এখনও তো চালুই হয়নি কিছু রাইড। আচ্ছা, আমরা যাব লেফটে। ইয়েস, একদম ঢুকে গেছি। রাস্তাটা আপাতত খুবই সুন্দর। ও, ভিউটা দেখো গো, দারুণ লাগছে। দেখো, পাহাড়ের মাঝখান থেকে রাস্তা কাটা হয়েছে, মানে এটা অনেক আগেই। ওই দেখো সামনে মেঘ, জানি না কতটা বুঝতে পারছো, আমরা ওখানেই যাব। সামনের ইয়েটা জাস্ট দেখো। আর এখানে রাস্তা একটু খারাপ আছে, এই আর একটুখানি সাবধানে যেতে হবে। দেখো পাহাড়টা জাস্ট দেখো, ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে। ওই আর জানি না ক্যামেরায় কতটা আনছে, পুরো মানে দুটো মেঘের মাঝখানে একটু গ্যাপ। জাস্ট দেখো ভিউ, দেখো কি সুন্দর লাগছে। দেখো সামনেটা দেখো, পুরো পুরো মেঘে ঢেকে গেছে এই জায়গাটা। আমরা এখন মেঘের মধ্যে, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইটটা অন করে দিই।
দেখা যাচ্ছে না মেঘের জন্যে। হ্যাঁ, এখন খুবই সাবধানে চালাতে হবে, রাস্তাটাও খারাপ প্লাস মেঘে রাখা। ম্যাপে দেখে দেখে করতে হবে যে কোথায় কি কোন কার্ভ আছে। এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ম্যাপ দেখে দেখে যাচ্ছি। ম্যাপ যেখানে রাস্তা দেখবে সেখানে স্লো করে দেবো। জাস্ট দেখো, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। না আমি তো ম্যাপ দেখে দেখে যাচ্ছি, ম্যাপ যেদিকে রাস্তা ঘোরাচ্ছে এদিকে। এই দেখো, এরা হেডলাইটটা জ্বালায় না কেন কে জানে, বুঝতে পারছি না আমি। কয়েকটা গাড়ি আছে অন্ধকার হেডলাইট জ্বালাচ্ছে না। হ্যাঁ ঠিক কথা বলেছো তো, হ্যাঁ করে দাও। হ্যাঁ এবার এই এতক্ষণ আমার হেলমেটের কাজটা নামানো ছিল, আরও বেশি কালো লাগছে। এবার তো ভিউটা আমার চোখের ভালো এসছে, তাও অনেকটা দেখতে পাচ্ছি। আগে তো পুরো অন্ধকার ছিল, তাই ভাবছি এত অন্ধকার কেন। না এবার ঠিক আছে, এবার তো বোঝা যাচ্ছে। মেঘের আনাগোনা এখনও শেষ হয়নি, আর রাস্তার কাজ এখানে চলছে, মানে রাস্তা চওড়া করার কাজ প্রতিনিয়ত চলছে। দেখো এখনো সব পাহাড় ভাঙা, মেঘ না থাকলে ভালো করে দেখতে পারতে। এই দেখো, এই যেরকম চওড়া রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, ওই যে ওটা হচ্ছে তোমার ছোটো রাস্তাটা, ঠিক আছে, পুরোনো রাস্তাটা, আর এটা হচ্ছে নতুন রাস্তা হয়েছে। না না এটাই, আরে না আরে না, এই দেখো ওই রাস্তাটা এখানে মিলছে। আলাদা রাস্তা হয় নাকি এখানে? এই দেখো, এরপর সব পাহাড় ভাঙা। সুন্দর, এটা একটা ভিলেজ, পরিষ্কার দেখো কি সুন্দর চকচকে, ছোট্টর মধ্যে ভালো লাগছে বেশ। হ্যাঁ ওয়েদারটা, মেঘটা যদি এরকম থাকে তাহলে ঠিক আছে, তাহলে বেশ ভালো লাগে দেখতে, কিন্তু প্রচুর মেঘ। দেখো একটা মাঠ। এখন আছে একটা পেট্রোল পাম্পে ঢুকলাম আর কি, মোটামুটি আর 1 ঘন্টা মতো টাইমিং আছে। আর কালকে আমি পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম, বাট তাও একটা টেনশন লাগছিল যে যেহেতু পাহাড়ি রাস্তা কেমন কি মাইলেজ জানি না, তো পেট্রোল ভরিয়ে নিলাম। তো মোটামুটি 230টার মতো পেট্রোল লাগলো। তো এই রাস্তায় এনারা বললেন যে পেট্রোল পাম্পের কোনো প্রবলেম নেই, তো টেনশন ফ্রিভাবে এখন বাইক চালাবো, আর কোনো টেনশন নেই। মাথায় একটু ঘুরছিল যে পেট্রোল যদি শেষ হয়ে যায় কী করবো, কারণ ওয়েদার তোমরা জাস্ট দেখো, পুরো মেঘে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘ এখনও কাটেনি। আর আমরা আছি এখানে, এই যে ভিডিও কলে নিয়ে নিয়েছি মা দিদিদের, আর ওর মা ঢুকবে একটু পরে। ঠাকুমার ঝুলি খুলছে, এবার ঝুলি থেকে খাওয়ার বেরোবে, ব্রেকফাস্ট। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি বাড়ির থেকে, ডিম সেদ্ধ। অ্যান্ড এটা দেখিয়ে দাও, এটা হচ্ছে ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে বাটার টোস্ট। ইয়ে নাও। এরকম ঠান্ডা, এরকম ওয়েদার, তার সাথে ব্রেকফাস্ট এরকম বাটার টোস্ট, দারুণ। তো ঘরোয়া, হোমমেড, নট কেনা, হেভি এক্সপিরিয়েন্স। ঠান্ডার মধ্যে এটাকে আমি খুব মিস করি অলওয়েজ। দাঁড়াও, কাপ আর আনিনি, এটা করেই খাচ্ছি। দেখো ভিউটা দেখো, ওহ মাই গড, শান্তি শান্তি। চলো, এখন বাজে ঘড়িতে 10টা বাজ। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে, পেট্রোল পাম্প থেকে এখন আমরা বেরোলাম। মেঘ এখনও কমেনি, সে একই ওয়েদার আছে। আমরা এখন যাই, এখানে একটু টাইম লাগলো মোটামুটি, এখানে ওই 30 মিনিট মতো ছিলাম। মার্কেট এরিয়া, এখানে ভালো গাড়ি ঘোড়া আছে। আমরা সাইড থেকে বেরিয়ে যাই, দেখো কত গাড়ি। এটা গ্রামটার নাম সঠিক জানি না, আগে গেলে দেখি নাম পেলে আমি বলবো। গ্রামেরই একটা মার্কেট আর কি। এখানে মার্কেট এরিয়া একটু ঘনবসতি আছে বলে মেবি মেঘটা কম। এবারে জানি না আগে হলে কি হবে। এই দুটো রাইডার গেল আমাদের মতনই। এরকম ওয়েদার থাকলে তো খুব ভালো, তাহলে বেশ সিনিক ভিডিও এনজয় করতে পারবো, প্লাস একটা ওকে দেখাতেও পারবো। একটু এরকম খারাপ হচ্ছে রাস্তা, ডাইভারশন হচ্ছে এরকম, কিন্তু ঠিক আছে। এইটুকু এরকম দুর্গম জায়গায় এইটুকু ব্যাপার এটা মানাই যায়, এটা কোনো ব্যাপারই না বলতে গেলে। রাস্তা ম্যাক্সিমামটাই ভালো, মাঝে মধ্যে এরকম একটু তো এটা কোনো ব্যাপার না। এই দেখো আবার এরকম চলো রাস্তা স্টার্ট হয়ে গেল।
ওয়েদার মোটামুটি ক্লিন হয়েছে একটু এদিকে। আর রাস্তাটা দেখো কি বানিয়ে দিয়েছে। আর এরকম ফুল রাস্তায় পুরোটা হবে, ওর জন্যই এত রাস্তার কাজ হচ্ছে। এরকম রাস্তা থাকলে বেশিক্ষণ লাগবে না। দারুণ দারুণ। এই যে নৌকাগুলো, এইগুলো সব হচ্ছে বাংলাদেশের, এগুলো ইন্ডিয়ান না। ইন্ডিয়া ভারত হচ্ছে এই দিকটা হচ্ছে। গেছি আমরা ডাউকি রিভারে। এবার বাইক এখানে পার্ক করে এবার আমরা এবার নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সরকারকে বলে এখানে একটা লিফটের ব্যবস্থা করে দেবো। ওখানে रिवर का क्या क्या ऑप्शन है? जैसे आधे घंटा सबसे छोटा है, आधे घंटा आपको आधे रिवर होगा, फुल नहीं होगा। अच्छा। 45 मिनट जैसे आपको पूरा रिवर दिखा के आएगा। अच्छा। और 1 आवर में तो आगे रॉक आइलैंड होगा, स्ट्रीम होगा, वहाँ 20 मिनट स्टे होगा। 20 मिनट स्टे होगा। फिर बांग्लादेश 0 पॉइंट दिखाएगा। अच्छा अच्छा। इसका 1200 नहीं रोकना है, देख के आना है। 1000 का सबसे छोटा राइड है 800। सबसे छोटा राइड कितना का? 800 का, मतलब जो 30 मिनट्स का है। और 45 मिनट्स का 1000। और वहाँ पे रुकने का 1200 1 आवर। ওকে, ওটা 1 আওয়ার আর কি। আর 45 মিনিট হচ্ছে 1000 যাওয়া আসা মিলে 1000। ওকে, টিকিট কেটে নিয়েছি। তোমার এখানে 3টে অপশান আছে, সেটা তো তোমরা দেখলেই। তো আমরা 1 ঘন্টার অপশানটাই নিয়েছি। এবার ওখান থেকে গিয়ে কোন আইল্যান্ড আছে সেটা দেখে আসি। তুই বললো যেটা দেখবে দেখে। আর এই হচ্ছে সেই তোমার যেটা এত ভাইরাল যে ক্লিনেস্ট ওয়াটার, এইটা। এবার এখন এখানে বর্ষা এসে গেছে, বাট তাও আমার যেটা মনে হচ্ছে ওরকম প্রিয়, মানে ফেসবুকে যা আমরা দেখি অতটা এডিটেড থাকে, বাট ওর অনেকটাই স্বচ্ছ এখানে মানে হয় আমার যেটা মনে হচ্ছে। বিকজ কিছু কিছু স্পটে আমি দেখতে পাচ্ছি একটু ক্লিয়ারের ভাব আছে। আস্তে তুমি চলে যাও আগে, ম্যাডাম উঠছেন। দেখো বোটটা আবার ডুবে না যায় তোমার ওয়েটে। সামনে ওই যে দূরে ওই যে ওই সাইডটা, মানে আমি তো চোখে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি, ক্যামেরায় জানি না কতটা নিচ্ছে, নেওয়ারই কথা। ওই দূরে ওটা হচ্ছে বাংলাদেশ। ওই যে মানুষগুলো অত যে ভিড়, ওগুলো বাংলাদেশের লোক। এই যে ওই অত যে ওপাশে ভিড়, ওগুলো সব হচ্ছে বাংলাদেশ। আর এইখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বর্ডার শেষ। ইন্ডিয়ান বর্ডার এখানে, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বিএসএফ বর্ডার। আর তার পাশেই আছে বাংলাদেশের ফ্ল্যাগ, তার পাশেই আছে বাংলাদেশ ফ্ল্যাগ। আর এই যে এত যে ক্রাউডগুলো, এগুলো সব হচ্ছে বাংলাদেশের লোক, আমরা না। ইন্ডিয়ার হচ্ছে এই যে ইন্ডিয়ার বর্ডার হচ্ছে সামনে, এই এগুলো সব হচ্ছে বাংলাদেশের। হ্যালো, সব বাঙালি আমাদের। এই শুধু আচ্ছা, ওইটা হচ্ছে তোমার বাংলাদেশের যত সময় সিলেট, বাংলাদেশের সিলেট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান টেরিটরি। আর ওই পাশেই বর্ডার আছে, ওই পাশেই বাংলাদেশ। এত কাছে বাংলাদেশ, আমার তো এরকম ফার্স্ট টাইম হলো এরকম। আর এই জায়গা সব থেকে বেস্ট টাইম হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তাহলে এই যে জলটা নাকি আরও ক্লিয়ার হয়। এখন তো পুরো ঘোলাটে জল, যেহেতু বর্ষা এসে গেছে। দেখাচ্ছি। আর আপাতত এই ভিউটা এনজয় করো। এই হচ্ছে আইল্যান্ডটা। এখানে নেমে তুমি হাঁটতে পারো। আমরা এখানে নামলাম না, আমরা এটা করে সামনে ওই পর্যন্ত যাচ্ছি, আর একটু যাচ্ছি। ওই দূরে দেখো জলের কি ফোর্স, ওখান থেকে নদীটা বয়ে আসছে। ওই দেখো নদীর স্রোতটা দেখো এখানে, হেভি স্রোত নদী। এবার এখানে এই আইল্যান্ডে একটু নামবো। দেখো ম্যাডামের অবস্থা দেখো, ম্যাডাম কি পারবে নাকি জলে পড়বে?
ঠিক আছে, আমরা দুজন কেউই ভাবিনি যে এত কাছ থেকে বাংলাদেশ দেখবো। তো সেই জিনিসটা আমি তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি। বোট ওই পর্যন্ত নিয়ে গেল না, কারণ ওখানে বিএসএফ আছে। বাট এই যে ব্রিজটা দিয়ে ওদিকে গিয়ে ওদিকে নামা যাবে, ঠিক আছে? এনারা বললো ওই যে গাড়ি যাচ্ছে, তো আমরা একটু এখন উঠে গিয়ে ওটাই যাবো। নামতে খুব ভালো লাগে, উঠতেই একদম অবস্থা টাইট। চলো উঠে নি, উঠে আসছে। গরম লেগে গেছে, তাই একটা এই জল কিনলাম। আর এখানে এই জলগুলোর দাম হচ্ছে 20 টাকা করে, 10 টাকা বেশি। ডাউকি রিভারটা দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাংলাদেশের যে বর্ডার যেটা রয়েছে আমাদের ইন্ডিয়ার সাথে, সেটা দেখতে। দূরে ওই যে অনেক লোক, ওই যে লোকজন সব বাংলাদেশ। বাইকটা এখানে রেখে এবার আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে বাংলাদেশ বর্ডার। এই সাইডটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এই যে নৌকাগুলো আছে এগুলো সব হচ্ছে আমাদের ইন্ডিয়া সাইডে রাখা। আর একটু এগিয়ে গেলেই এই যে যাচ্ছি, এগিয়ে গেলে যে তারের যে ব্যারিকেডটা হচ্ছে বর্ডার, ওপাশে হচ্ছে পুরো বাংলাদেশের সিলেট, আর এই হচ্ছে আমাদের ভারত। এটা ডাউকির পাশেই যেটা রয়েছে, আমরা ওই বাংলাদেশের বর্ডারের কাছে গেছিলাম সেই জায়গাটাতে। তার পাশে একটা খুব সুন্দর গাছের নিচে মানুষকে রেস্ট করছে, যাদের যা চেঞ্জ বা ফ্রেশ হওয়ার দরকার হচ্ছে তারা সেই ফ্রেশটাও হয়ে যাচ্ছে। আর যদি ওয়াশরুম যেতে হয় তাহলে সেটাও সম্ভব, কেন অপশান রয়েছে। সত্যি হাঁপিয়ে গেলাম। তো আজকে ডাউকির ভ্রমণ পুরোপুরি আমাদের কমপ্লিট। শরীরের অবস্থা এখানে এতটা গরম না, পুরো ওয়েস্ট বেঙ্গলের মতো ফিল হচ্ছে। যাই হোক, ডাউকির ভ্রমণ কমপ্লিট। ওই যে প্রিয় এসে গেছে, বাইক আমাদের রেডি। এবার বাইকে লাগেজটা বাঁধবো, বেঁধে এবারে হোটেলের দিকে যাব। আর কোনো ভেবেছিলাম একবারে হোটেলে গিয়ে ইয়ে করবো, বাট একটা সুন্দর ভিউ দেখে বাধ্য হলাম থামতে। তা তোমরা একটু ভিউটা জাস্ট দেখো, এরকম একটা সুন্দর সানসেট। আর এটা হচ্ছে একটা খেলার মাঠ। এই আমরা এখানে দাঁড়িয়েছি, রাস্তা দিয়ে যেতে। আর এটা হলো একটা মানে জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, বাট অসাধারণ সুন্দর লাগছে। এরকম ভিউ, সাথে এক কাপ চা না হলে আমার তো চলবে না। আর চায়ের ব্যবস্থা আমি তো করেই নিয়ে ঘুরছি পুরো ট্রিপটা। একদম এটা তোমরা কালার বুঝতে পারবে না, বিকজ এরি কাপ। এটা এখনো গরম আছে। আজকের মতো আমাদের রাইড কমপ্লিট হলো। আর অবস্থা দেখো শুধু, লোতে কী অবস্থা, চোখ মুখের খুব অবস্থা খারাপ। কিন্তু এখন ফ্রেশ হওয়া যাবে না, বিকজ 7টা বেজে গেছে। আর এখানে মার্কেট মানে 9টার মধ্যে পুরো অর্ধেক বন্ধ, মানে পুরোই বন্ধ হয়ে যায় 9টা to 9টা। তো ইয়ে করতে হতো, এখন একবারে এই ব্যাগ ট্যাগ সব রেখে এখন নিচে আসবো ইয়েতে মার্কেটিংয়ের জন্য, মানে বাজারটা ঘুরে দেখার জন্য। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। সিরিয়াসে জুড়ে থাকো এবং কালকের ব্লগটাও অবশ্যই তোমরা দেখবে। আশা করছি কালকেরটা এটার থেকেও ভালো হবে। ওকে, তো আজকের মতো টাটা, গুড নাইট।